السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহ कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में, हम दौड़ेंगे मदीना की तरफ दीवाना मोहम्मद का। अल्लाह দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের মনোহরপুর এই গ্রামে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সমাপনী এই মুবারক অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত মাধবদী এলাকার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান আমার ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে তার হাবিবের উম্মত করেছেন, যিনি আমাদেরকে মুবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই দিনে
বৃহস্পতিবার দিবাগত রাত, জুমেরাত, অত্যন্ত মুবারক রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টের কাছে ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম যে শুক্রবার দিন জুমার পরে টেলিভিশনে বই দেওয়া হয়। লোকেরা জুমার নামাজ পড়ে যাবে, ঈদগাহ ময়দানে যাবে, কবরস্থান জিয়ারত করতে যাবে জুমার নামাজ পড়ে, যেখানে তার বাপ মা ঘুমিয়ে আছে কবর জিয়ারতের জন্য। আমি আগের থেকেই গভর্নমেন্টের কাছে বলে আসছিলাম, বিগত গভর্নমেন্ট থেকে শুরু করে জুমার দিন টেলিভিশন থেকে সিনেমার বই উঠিয়ে দেওয়া হোক, পবিত্র জুমার দিন। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন, উঠাই দিলেন, এটা নিয়ে আসলেন জুমেরাতের মধ্যে। বৃহস্পতিবার দিন দিবাগত রাত, অত্যন্ত মুবারক রাত, এই রাতটা যাতে করে নষ্ট না হয়, এই মুবারক রাত যাতে নষ্ট না হয়, সেজন্য গভর্নমেন্ট সাহেব সিদ্ধান্ত নিলেন বৃহস্পতিবার দিন এশার পরে মাশাআল্লাহ আমরা টেলিভিশনের মধ্যে বাংলা ছায়াছবি প্রদর্শন করব, লোকরা আরামে দেখবে। শুক্রবার দিন অফিস বন্ধ, রেস্ট নিতে পারবে, কমপক্ষে 1টা 2টা পর্যন্ত ঘুমাইতে পারবে। শুক্রবারে ঘুমাতে পারবে 2টা পর্যন্ত, শনিবারে রেস্ট নিবে, রবিবার দিন গিয়ে অফিস করবে। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন। কদিন আগে এক প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আমি বললাম যে বৃহস্পতিবার দিন একটি তারিখ খালি আছে, হুজুর বৃহস্পতিবার দিন চেঞ্জ করে দেন। আমি বললাম কেন, এত সুন্দর দামি রাতে আপনারা ওয়াজ নিবেন না কেন? হুজুর খবর রাখেন না। আমি কি, বৃহস্পতিবার দিন রাত্রে টেলিভিশনে বাংলা ছায়া ছবি ছাড়া হয়, লোকরা আপনার ওয়াজ শুনবে না ছবি দেখবে? চিন্তা করেন। কিন্তু আজকের এই প্রোগ্রাম বৃহস্পতিবার দিন দিবাগত রাত হতে যাচ্ছে, কিন্তু মাহফিলের মধ্যে শ্রোতাদের সংখ্যা কম নয়। টেলিভিশনে বাংলা ছায়াছবি লোকেরা দেখে। কারা দেখে? এরা হলো 3য় শ্রেণীর মানুষ, 3rd ক্লাসের মানুষ। যারা 1st ক্লাস আর 2nd ক্লাসের মানুষ টেলিভিশনে বই দেখে রাত নষ্ট করে না। স্বাস্থ্যের জন্য ঘুমটা যে কত বড় নিয়ামত। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। তবে 1 শ্রেণীর লোকেরা 12:30 1টা পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকে। কিন্তু আজকে টিভির অনুষ্ঠান ত্যাগ করে যারা এই মাহফিলে এসে বসে গেছেন এবং মুনাজাত পর্যন্ত এখানে টিকে থাকবেন, আমি আপনাদেরকে বক্তৃতার শুরুতে আমার আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। অন্তর উজাড় করে, মন উজাড় করে আমি দোয়া দিচ্ছি। আজকে আপনারা জেহাদ করেছেন, টেলিভিশনের বইয়ের বিরুদ্ধে জেহাদ করেছেন, জিহাদে আপনারা কৃতকার্য হয়েছেন, আপনারা বিজয় লাভ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, টেলিভিশনের অনুষ্ঠান ত্যাগ করে ওয়াজ শুনছিলাম, খোদারে আমার জীবনের এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি ইচ্ছে করলে আমাকে মাফ করে দিতে পারো। হয়তো আজকের এই কাজটি আল্লাহর কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে, একে জরিয়া করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুতরাং যতক্ষণ না আমি মুনাজাতের মধ্যে হাত উঠাবো, যেহেতু আজকে আমার পরে আর কোনো বক্তা নাই, কোনো আলোচক এখানে আর আজকের জন্য নাই, আজকে আমি শেষ বক্তা, সর্বশেষ
আলোচক আমি, এবং আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের সম্মেলনের শেষ মুনাজাত পরিচালনা করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বহু মহিলারা আজকে চারদিক থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন। টেলিভিশন দেখার ব্যাপারে মহিলারা খুব বেশি পটু, পুরুষেরা না দেখলেও লেডিসেরা, মহিলারা টিভির অনুষ্ঠান না দেখলে ঘুম হয় না। স্বামী ঘুমায় থাকে, স্ত্রী টিভির দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে। কিন্তু আজকে এলাকার মহিলারা পর্যন্ত এসে গেছে আজকের বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করার জন্য। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার মাদেরকে কিছু নসিহত করব আজকের আলোচনায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 14টি বিয়ে করেছেন। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলা যাবে? নবীর বেলায় কোনো সমালোচনা নাই। সাহস থাকলে একটু সমালোচনা করুন, সাহস থাকলে একটু বলুন না নবী এই কাজটা খারাপ করছে, এত বিয়া কেন করছে। সাহস থাকলে বলুন। ঈমান থাকবে? কথা বললে ভালো করে বলবেন, ঈমান থাকবে? আয়াতে কারিমা নাজিল হচ্ছে ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসানা ওয়া সুলাসা ওয়া রুবাহা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আয়াত যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, অবতীর্ণ করে বলে দিলেন 4 জনের অধিক স্ত্রী রাখা যাবে না, 4-এর অধিক বেগম রাখা যাবে না। আয়াতে কারিমা যখন নাজেল হয়ে গেল তখন রাসূলের কাছে স্ত্রীদের সংখ্যা 9 জন। আলহামদুলিল্লাহ বলুন। অন্যান্য সাহাবীদের অবস্থা, সুস্থ দেমাগে আমার কথাগুলো বুঝলে কিছু শিখতে পারবেন। আমি তো কোনো মুখস্থ ওয়াজ করি না, আমি কাউকে ফলো করি না, কাউকে নকল করি না, কোনো বক্তাকে জীবনে নকল করি না। আমি যা বলি আমার জীবনে রিসার্চ গবেষণা করে যা পাই এগুলি আমি আপনাদেরকে শোনাই। সুতরাং সুস্থ দেমাগে প্রতিটি কথা আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সাহাবীদের স্ত্রীদের সংখ্যা 4-এর অধিক। অধিকাংশ সাহাবী 5 জন, 6 জন, 7 জন করে স্ত্রী। আয়াতে কারিমা যখন নাযিল করা হলো সাহাবীরা 4 জন রেখে বাকি স্ত্রী তালাক দিয়ে দিলেন, কারণ 4-এর অধিক স্ত্রী রাখা যাচ্ছে না, আল্লাহর ঘোষণা আসছে। সুতরাং 5, 6 জন, 2 জন, 3 জন যে বেশি ওগুলাইনকে ওনারা তালাক দিয়ে দিলেন। নবীও কি তালাক দিবেন? এটা বলেন না কেন? কি করবেন? উনি কোরআনের আমল করবেন না? একটাই খুঁজি না, রাইট। এই ছেলের উত্তর ঠিক আছে, উত্তরটা ঠিকই দিয়েছে, বুঝুক আর না বুঝুক। ব্রাদার ইসলাম, সাহাবায়ে কেরাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির মাঝে মধ্যে আমি করব অবশ্যই, তখন একটু মহব্বতের সাথে জিকির করবেন। ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অন্যান্য সাহাবীরা 4-এর অধিক স্ত্রী তালাক দিয়ে দিলেন। কোরআনের আয়াত নাযিল হয়েছে 4-এর অধিক, 4 জনের বেশি বেগম রাখা যাবে না। তালাক দিয়ে সাহাবীরা পরিষ্কার হয়ে গেলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা তখন 9 জন। উনি তালাক দিবেন কেমনে? উনি কাকে তালাক দিবেন? কোন বিবিকে তালাক দিবেন? এটা হয় না, নবীর বেলা এটা হয় না। চিল্লায় বলেন মারহাবা। কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধুরে তোমার স্ত্রীরা হচ্ছে দুনিয়ার সমস্ত মুসলমানদের মা। মা কি বিয়ে করা যায়? এদিকে আপনাদের এদিকে মাকে আপনি বিয়ে করবেন কেমনে? আরে বন্ধুরে তোমার স্ত্রীগণ দুনিয়ার মুসলমানদের মা, উম্মাহাতুল মুসলিমিন। তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, কে বিয়ে করবে রে বন্ধু? মহিলাটি মুসলমানদের মা, কে তারে বিয়ে করবে? তার গার্জিয়ান কে হবে? সুতরাং কোরআন শরীফের আয়াত আপনার বেলায় প্রযোজ্য নয়। আপনার কাছে 9টা থাক, 9 জন থাক আপনার কাছে, বলুন আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আসছে তুমি একটা কাজ নবীজি করেছেন, সেটা হলো আয়াতে কারিমা যেদিন নাযিল হয়েছে এরপর থেকে নতুন করে আর কোনো বিয়ে উনি করেন নাই। বিয়ে যা করার আগেই নবী করে ফেলেছেন। কিছু লোকেরা মন্তব্য করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি যৌবন শক্তি খুব বেশি ছিল, কাম্য ভার যেটাকে বলা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য এতগুলো বিয়ে করেছেন। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এই মন্তব্য করেছে কারা? যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, নাস্তিকেরা এই ফালতু মন্তব্য করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। 4-এর অধিক বিয়ে করা যাবে না। অনেক জায়গা খালি আছে, কত জায়গা খালি আছে। মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকাটা ফিল আপ করে আপনারা বসুন, আরামে বসুন, শরীর ছেড়ে দিয়ে আরামে বসুন। এটা তো একটা ক্লাস চলছে, ক্লাস। আপনারা ছাত্র আর আমি হচ্ছি শিক্ষক, মনে কিছু নিবেন না। আবার আমি যখন নিচে বসবো, আপনি চেয়ারে বসবেন, আপনি হবেন শিক্ষক, আমি হব ছাত্র। ফাঁকা জায়গা বন্ধ করে দেন। যদি বন্ধ না করেন তাইলে ওই ফাঁকার মধ্যে শয়তান এসে বসবে, বসে আস্তে আস্তে ধোকা দিবে। টেলিভিশনে বই আরম্ভ হইব, তুই জানোস না কয়টার আরম্ভ হইব, তুই জানোস না, সুতরাং তুই এখানে থাইস না। হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শয়তান ডান্ডা দিয়া আপনার পিঠে জোরে জোরে আঘাত করবে আর বলবে টিভি দেখবি না। যুক্তিবাদী রে ভাবি, কিন্তু টিভি তো পাইতি না। সি 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 সি, একটা লোক এখান থেকে লড়বেন না, কেউ লড়বেন না। চুপচাপ করে পেছনে যারা আসবে আপনারা ভেতরে আস্তে আস্তে করে ঢুকে পড়বেন। নবী পাকের শানে রাসূলের দাম্পত্য জীবনটা আমি আমার মা বোনদের হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য পেশ করতেছি, এবং হুজুরের জীবনী থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি আমার আলোচনা আপনাদের সামনে রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, এক একটা পুরুষ 4 জন করে বিয়ে করতে পারবে, 4 জন মহিলা বিয়ে করতে পারবে। মাধবদী মনোহরপুর এলাকার মহিলারা বলবে উনি আমাদের ওয়াজ কি করবেন, একের প্রথমেই 4 জন দিয়ে স্টার্ট দিছে, আমারে একাই পালতে পারে না, আর উনি বলে যাচ্ছেন আরো 3 জন বিয়ে করার জন্য। আমি কোরআনে পাকের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝার চেষ্টা করুন। 4 জন বিয়ে করতে পারবে কারা? সবাই পারবে না। 4টা বিয়ের জন্য কমপক্ষে 3টা গুণ থাকতে হবে।
প্রথম গুণ হলো স্বাস্থ্যগত যোগ্যতা থাকতে হবে, 4 বিবিকে মুগ্ধ করে রাখতে হবে। নাম্বার 2 হলো আপনার অর্থনৈতিক ভালো ক্যাপিটাল থাকতে হবে, অনেক টাকার মালিক থাকতে হবে। 4 বিবিকে অল সেপারেট 4টা বাড়ি নির্মাণ করে দিতে হবে। 4 বাড়িতে 4 বিবি থাকবে, কমপক্ষে 4টা ঘর তো অবশ্য কর্তব্য। নাকি এক রুমে 4 জন লয়ে পড়ে থাকবেন? এখন মহিলারা বুঝবেন আমি কেন এই কথাটা বললাম। বিয়ে করা যাবে কি যাবে না, আমার ভাইরা আর একটা কোয়ালিটি থাকতে হবে 4টা বিবির জন্য, সেটা কি ইনসাফ করতে হবে। ইনসাফ, গুইনা গুইনা কথা বলতে হবে। স্ত্রীর সঙ্গে 10 কথা, 2 নম্বরের কাছে গিয়া 10 কথা। কোনো মতে যদি 2 নম্বরের কাছে গিয়া 11 কথা কইতারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এদিকে আয়, কয়টা বিয়া করছিলি? তো বন্দা বলবে আল্লাহ আপনি জানেন না কয়টা করছিলাম? আরে জাহেলের বাচ্চা, আমি তো জানি, তোর মুখ থেকে শুনতে চাই। আল্লাহ দোয়ারে হেন, আমি তো 4টা করছিলাম। তো 4টার তো পারমিশনই আছে বেটা, বলতো করস নাই, কেমন করে চালাইছিলি? আল্লাহ আপনি জানেন না, প্রথম একটা করছি, 3-4টার মা হয়ে গেছে, পরে ফরিদপুর গিয়ে আরেকটা ঘুরে লাইছি, আগের ডার ভাল লাগে না আমার। আল্লাহ বলবেন এইভাবে করে তো তোকে বিয়ে করতে বলি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বিয়ে করেছেন, বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আজকের বক্তৃতা এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। উনি জীবনের প্রথম বিয়ে করেছেন খাদিজাতুল কুবরাকে। খাদিজার বয়স তখন কত জানি? 40। তাহলে আপনারাও তো মোটামুটি জানেন, ভালোই জানেন, খারাপ না। 40। নবীর বয়স তখন কত? 25। কোথায় 25 আর কোথায়? আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, কেন এই বিধবা? ইতিপূর্বে খাদিজার 2 জায়গায় বিয়ে হয়েছে, ছেলেপেলেও হয়েছে, বিধবা প্রায় বৃদ্ধা, 40 বছর হয়ে গেছে খাদিজার বয়স। কেন এই খাদিজার বিয়ে করলেন আল্লাহর হাবিব? কোন কুমারী মেয়ে উনি বিয়ে করতে পারতেন না? রূপসী কুমারী, কথা বলেন না কেন মনোহরপুরের ভাইরা? কুমারী, রূপসী, সুরসী, সুন্দরী যুবতী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে পারতেন না? মক্কার সুন্দরীরা রাসূলকে চয়েস করতো না? চেহারা খারাপ ছিল? সুন্দর কম ছিলেন? নাকটা সেবডা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রূপের পুরুষ তো এই পৃথিবীতে আর হয় না। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম বড় রূপের নবী, কিন্তু আমার নবীর সাথে কোনো তুলনা হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বলেছেন ইউসুফ আমার ভাই, সাদা সুন্দর, আর আমি হইছি লাল সুন্দর। লাল সুন্দরের ডিমান্ড বেশি মার্কেটে, সাদাটার ডিমান্ড কম। কদিন আগে ইংল্যান্ডে একটা বক্তৃতা ছিল আমার, মাস 2 আগে। তো ওখানে আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি প্রায় 30টা প্রোগ্রামে আমি কথা বলেছি ইংল্যান্ডে। তো আমি বললাম, ইংল্যান্ডের জনগণ, তোমরা দাবি করেছ তোমরা পৃথিবীর সবচাইতে বড় সুন্দর, আমিও মানি তোমরা সুন্দর, তবে সাদা সুন্দর, দেখলে বুমির ভাব হয়। কত বড় কথা! আপনি ইংল্যান্ডের মতো জমিনে ইংল্যান্ডের মানুষদেরকে ক্রিটিসাইজ করে, হ্যাঁ প্রতিপন্ন করে বক্তব্য দিবেন, সাহস তো কম না। আপনার জেল হয়ে যাবে, জেলের ভাত খাইতে হবে, কিন্তু আমার জেল হয় না। কেন হয় না জানেন? আমি বলেছি তোমরা সুন্দর, সাদা সুন্দর, দেখলে ভূমি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল সুন্দর। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল সুন্দর, এই কথাটা বলেছি পরে, এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কেস হয় নাই, কারণ ওরাও স্বীকার করে তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি সুন্দর। আমরাও স্বীকার করি, চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। নিউ ইয়র্কে সবচাইতে বড় একটা লাইব্রেরি আছে আমেরিকাতে। আমি আমার জীবনের প্রথম আমি ওই লাইব্রেরি দেখতে গেলাম, গিয়ে দেখি লাইব্রেরির মধ্যে পৃথিবীর বড় বড় মহামানব মহামনীষীদের নামের লিস্ট করা হয়েছে। তা আমি ভাবলাম, পৃথিবীর বড় বড় মানুষের নাম, একের প্রথম নাম, দি ফার্স্ট নেম দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নামটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার লোকেরাও আমার নবীকে সিরিয়াল নম্বর 2-তে আনে নাই, 2 নম্বরে আনে নাই। চিল্লায় বলেন মারহাবা। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সুন্দর ছিলেন!
जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, मोहम्मद की रूहे रोशनी पर सारे दुनिया फिदा थी। ইউসুফের রূপের পাগল একজন, তার নাম জুলেখা। জুলেখন কি নাম? জুলেখা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল সারা দুনিয়া, সারা পৃথিবী, 18,000 মাখলুকাত। আল্লাহ নিজে তোর রূপের পাগল, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কোন মহিলা আছে মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়েস করবে না? হুজুরের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন। বহু হাদিস আনাস থেকে বর্ণিত হয়েছে। একদিন আনাস ডেকে বলে, নবীজি গো, আমি তো আপনার খাদেম গোলাম, আমি যদি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দেই আপনি যাবেন না গো নবীজি? নবীজি বললেন, আগে দাওয়াত দাও, এরপরে দেখা যাবে আমি যাই কি না যাই। দাওয়াত তো আগে দিবে। হুজুর, আমার মা কইছে আজকে এশার নামাজের পরে আমগো বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে, তোর মাকে গিয়ে বলে আস, আমি আজকে এশার নামাজের পরে তোদের ঘরে যাব। ভাইরা আমার, তো এশার নামাজের পরে নবী গেছেন। একটা রুম সাজানো হয়েছে নবীর জন্য, বিছনা দেওয়া হয়েছে। নবীজি বসে আছেন, চুপ করে বসে আছেন। আনাসের মায়ের রুমে বসে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস, আনাসের মা বৃদ্ধা মাতা, উনি পূর্ণিমার রাত ছিল, এটা বাদ এশা তো পূর্ণিমার রাত। তো দরজার মধ্যে দাঁড়ায়া একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। কত রূপের ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলে, আনাস মা গো, একবার তুমি চাঁদ দেখো আর একবার নবীর চেহারা দেখো। কি গো মা, কি গো মা? হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, একবার আমি চাঁদ দেখি আর একবার নবীর মুখখানা দেখি। চাঁদের দিকে তাকায় দেখ রে আনাস, খোদার কসম চাঁদের পেটে কলঙ্ক আছে, নবীজির চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। এরপরেও খাদিজাতুল কুবরাকে কেন বিয়ে করলেন আমি বলছি, আপনারা শুনুন। নবী তখন চাচার বাড়িতে থাকেন, আবু তালিবের বাড়িতে। আবু তালিব ডাক ডেকে বলছে, তুই মনে কিছু না নিলে তোর একটা চাকরির ব্যবস্থা করিস। তুই বেকার মানুষ তো মোহাম্মদ আমিন, একটু চাকরির কাজের ম্যানেজ করি। তো বললেন ঠিক আছে করেন। তো ভাতিজারে সাথে করে নিয়ে গেছে খদিজার বাড়িতে। তো ভাতিজারে বাইরে দাঁড় করায় ভেতরে প্রবেশ করে ডেকে বলছে, আবু তালিব ডেকে বলছে, খাদিজা তুমি আমার ভাতিজার নাম শুনছ না? খাদিজা বলে, কোন ভাতিজা? আপনার তো বহু ভাতিজা আছে, কোন ভাতিজার নাম আমি শুনবো? মোহাম্মদ আমিন। খাদিজা বলে, মোহাম্মদ আমিনের কি হয়েছে? না কিছু হয় নাই। খাদিজা বলে, এ তো বহুল পরিচিত নাম, এই নাম জানে না মক্কাতে এমন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মোহাম্মদ আমিন? মোহাম্মদ আমিনের কি ব্যাপার, কি পারপাস কি? কিছু বলবেন আমার কাছে? বেকার তো, কোনো কাজ টাজ করে না। তো তোমার বাড়িতে কত ছেলেরাই তো কাজ করে, কাজের ম্যানেজ করে দিলে। তো খাদিজা বলে, মনে কিছু নেবেন না, আপনারা শরীফ বংশের মানুষ, আপনাদের সাথে কথা বলতে ভয় হয়, মনে কিছু নেবেন না। আপনার ভাতিজা কি রাখালের কাজ করবে? প্রথম দেখে বলেছে, লেখাপড়া করেছে কি পর্যন্ত? চাচা কয়, লেখাপড়া তো করে নাই, লেখাপড়া জানে না। লেখাপড়া জানলে আমি ভালো একটা পোস্টে চাকরি দিতে পারতাম। কি হয়েছে, লেখাপড়া করে নাই, তাতে কি হয়েছে? আমার নবী কি মূর্খ নাকি? জোরে বলেন, মূর্খ নাকি? মূর্খ বলা যাবে? আমার নবী একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। সে ইউনিভার্সিটি শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটিকে আল্লাহ, ছাত্রটি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনিভার্সিটি কোথায়? হেরা পর্বতের গুহা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন, ফাআল্লামানি রাব্বি আহসানা তালিমি, আমার খোদা নিজে আমাকে উন্নত মানের শিক্ষা প্রদান করেছেন। সুতরাং পৃথিবীর সব
চাইতে শিক্ষিত, বড় শিক্ষিত হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব চাইতে বড় দার্শনিক, সব চাইতে বড় পণ্ডিত। লেখাপড়া জানলে ভালো একটা পোস্টে চাকরি দিতে পারতাম। লেখাপড়া তো জানে না, মনে কিছু নিবেন না। আপনার ভাতিজাকে রাখালের কাজ করবে, তো চাচা ডেকে বলে বাইরে তো দাঁড়িয়েই রয়েছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। তো গিয়া বলে ভাতিজা রে, মনে কিছু নিস না, তুই কি রাখালের কাজ করবি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা গো, রাখালি করতে কেন জানি আমার মন চায়। হাদিস শরীফে নবী বলেছেন, পৃথিবীর এমন কোন নবী নাই আল্লাহ যাদেরকে রাখাল বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বানাতে হবে কি না? জোরে কোন। এক নজরে দেখার জন্য রুম থেকে বের হয়ে গেলাম। যাইয়া দেখি আকাশের এক খণ্ড মেঘ, আকাশের এক টুকরা মেঘ আমার স্বামীর উপরে ছায়া প্রদান করতেছে। সূর্যের তাপ তার গায়ের মধ্যে লাগে না। কি মনে করলেন মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আশ্চর্য হয়ে গেলাম আমি, খাদিলাম ব্যাপারে কি? নিয়ে আসলাম আমি আমার রুমের মধ্যে, চাকরি দিয়ে দিলাম। পৃথিবীর সব চাইতে দামি শ্রমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার শ্রমিকেরা বলে আমাদের কোনো মূল্য নাই। নবী বলেছেন, কে মূল্য নাই? কে বলেছে তোমাদের মূল্য নাই? আমি শ্রমিক না? আমি কাজ করি নাই? দুনিয়ার শ্রমিকেরা শ্রমের মূল্যায়ন করো, করে কারখানায়, মিল ফ্যাক্টরিতে। মালিককে ধোঁকা দিও না, মিল মালিককে ধোঁকা দিও না। প্রোডাকশন বৃদ্ধি করো, কলে কারখানায় কাজ করতে গিয়া নিজের মালিককে ধোঁকা দিও না, ঠগাইও না। যদি তাই না করো রে, আমি নবী বলে দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদের হাসর আমি শ্রমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়ে যাবে। নবীর বয়স তখন 25 হয়ে গেছে, খদিজার বয়স তখন 40 হয়ে গেছে। তখন এই রাখালি পোস্টের থেকে প্রমোশনের পরে প্রমোশন দিতে 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 এখন আমার নবী আপনার জিএম হয়ে গেছে, জেনারেল ম্যানেজার। খদিজাতুল কুবরার বিজনেস পারপাসে উনি জিএম। তো একদিন মালিক জিএম কে খবর দিয়েছে, জিএম সাহেব একটু আসুন। নবী গেছেন মালিকের সঙ্গে কথা বলতে। কেমন আছেন জিএম সাহেব? মাহমুদ আমিন কেমন আছেন? তখন নবীর বয়স 25 বছর। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা জিএম সাহেব, আপনার মনে আছে আপনাকে আমি কোন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম? মনে আছে তো? নবীজি বললেন, মনে আছে, রাখালি পোস্টে। এই রাখাল থেকে আমি আপনাকে প্রমোশনের পরে প্রমোশন দিতে 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 একেবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি হচ্ছেন জিএম, জেনারেল ম্যানেজার। মাহমুদ আমিন, আপনাকে আমি জিএম করেছি। নবীজি বললেন, আপনি করেছেন? আমি আমার যোগ্যতার ফলে জিএম হয়েছি, যোগ্যতার ফলে আমি কাজ করেছি। খাদিজা বললেন, অবশ্যই আপনার যোগ্যতা আছে, আপনার ক্যাপাসিটি আছে, আপনার হিকমত আছে, আপনার অভিজ্ঞতা আছে, এটা আমি মানি। তবে জিএম সাহেব, মালিকেরও কিছু ইচ্ছা থাকা লাগে। নবীজি বললেন, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে জিএম করেছেন। খদিজাতুল কুবরা বলেন, জিএম সাহেব, এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই। আমি একটি প্রস্তাব আপনার কাছে পেশ করব। হয়তো ইচ্ছে হলে ইয়েস কইবেন, না হয় খালি নট কইবেন। দুই শব্দ ছাড়া আর কিছু আপনি বলবেন না। যদি ইয়েস কন আমি ব্যবস্থা করব, আর যদি নট কন তাহলে আপনি কথাটা হজম করবেন, আমি হজম করব, মক্কার কেউ যেন না জানে। নবীজি ভাবলেন, কি ব্যাপারে বলবেন, কি সব কে জানে না, আবার বিদেশ তিদেশ পাঠায়, ব্যাপারটা কি নবীজি বুঝতে পারেন নাই। তো বললেন, বলুন বলুন, আমি বিবেচনা করব, দেখব, চিন্তা করব। খাদিজাতুল কুবরা সেদিন বললেন, জিএম সাহেব মনে কিছু নিবেন না,
আমি খাদিজা চাচ্ছিলাম বাকি জিন্দগি আপনার খেদমত করতে, আপনার স্ত্রী হয়ে। চিন্তা করেন আমার ভাইরা, এই চান্স কেডা সারে? কোটি কোটি টাকার মালিক হয়ে যাইব গা, বয়স পড়লে 200 বছর হোক গা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইব গা, এই চান্স সারে কেডা রে মিয়া? হ্যাঁ, কিন্তু হুজুরের গোটা জীবন দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্নত মানের আদর্শ। চিল্লায় বলেন মারহাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরের জীবনের মধ্যে কোনো স্পট থাকবে না, কোনো কলঙ্ক থাকবে না, কোনো দাগ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা আপনার প্রস্তাব আমি বিবেচনা করব, তবে আমার গার্জিয়ান আছে, উইদাউট পারমিশন আমার গার্জিয়ানের আমি আপনাকে ইয়েস নট কিছুই বলতে পারতেছি না। গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান আছে। চলে গেছেন বাড়িতে ছুটি নিয়ে চাচার কাছে। তো চাচার রুমে প্রবেশ করে কয়, চাচা চাচা একটা কথা বলি। কি? যেই খদিজার বাড়িতে আমাকে একদিন চাকরি দেওয়ার জন্য ধন্না দিয়েছিলেন আপনি, সে খদিজা আপনার ভাতিজার স্ত্রী হতে চায়। চাচা কয়, কস কি তুই? এটা ঠিক করে কস তো? ঠিক করে কি? তোমরাই না আমারে কইছো আল আমিন, তোমরাই না কইছো আমি কোনো মিথ্যা জানি না। গোটা দেশের মানুষ বলে আমি আল আমিন, মোহাম্মদ আমিন, অতি বিশ্বাসী। তুই কি কইস? আমি কি কম? আপনার পারমিশন ছাড়া আপনি আসেন না। আমার বাপ নাই, তাতে কি হয়েছে? আপনি আসেন না, আপনি তো আমার চাচা। গার্জিয়ানের পারমিশন ছাড়া রাস্তাঘাটে বিয়ে করা যায় না। রাসূলের জীবনে এখানে এটি আমাদের শিক্ষা দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র হলো ছেলে মেয়ে বাইজ্ঞা গিয়া কাজীর অফিসে আগে বিয়া পড়াইলা, বিয়া আগে পড়াইলা, পরে গিয়া বাবার পাও হইরা থাক মনে, মার ঠ্যাং সিরালা মনে। কথা তো এগুলি হচ্ছে আমাদের দেশে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই জানি না, আসলে আমরা তাকে ফলো করি না। আমার ভাইরা, যুবকদের বলছি, যুবকেরা তোমরা তো বেশি আসো আমার নাম শুনলে, তোমাদেরই বলছি, বাপ মা পছন্দ করে কালো মেয়েও যদি তোমাকে বিয়ে দেয়, তোমার দাম্পত্য জীবন সুখের হবে মিয়া, আমি বলছি। কিন্তু আজকালকার ছেলেরা, বাপ কয় নিজে দেখেছি মেয়েটা কালো হইলে কি হইব, যে কোরআন শরীফ পড়ছে রে বাবা, তুই রাজি হয়ে যে মেয়েটা তোকে বিয়ে করাই নিয়ে আসি, শুনছে যে কালো, সেই জন্য বাপেরে কয় নো লাইক, নো লাইক, দরকার হইলে আমনে করেন গা। হুজুরের জীবনে আমাদের কি কি শিক্ষা দিচ্ছে আপনারা শুনুন। আবু তালিব ডেকে বলে, খদিজা তোর স্ত্রী হতে চায়। জি। তুই ইয়েস নট কিছু কষ্ট নাই না, এ বিয়ে হবে না। কত অধিকার রাখে চাচা ভাতিজার উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বিয়ে হবে না। আমি আমার ভাতিজারে বিধবা মহিলা বিয়ে করাবো না। কেন? কুমারী মেয়ের অভাব, এদেশে কুমারী মেয়ের অভাব। 40 বছর বয়স, এ বিয়ে হবে না। নবীজি বললেন, আপনি রাজি না হলে আমিও রাজি নাই। আমি যাইয়া শুধু নট বলে দিব, নট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 দিনের সময় আমারে দে, 3 দিন পরে আমি বলে দিব বিয়ে হবে কি হবে না। 3 দিন পরে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এ বিয়ে হবে রে ভাতিজা। নবী ডেকে বলে, তুমি কও হবে না, তুমি কও হবে, সব প্যাচ তুমি লাগাও। এই 3 দিন আগে কইলা বিয়ে হবে না, আবার আজকে তুমি কও হবে বিয়া। কেন হবে গো চাচা, কেন হবে? আমি খদিজাকে কেন বিয়ে করবো? আহা, 3 দিন ধরে আমি চিন্তা করে দেখছি, এমন একদিন হবে রে মক্কার মানুষ তোর দুশ্মন হয়ে যাবে। আমি বুঝি না, আমি তো ভালো মন্দ কিছু বুঝি। সেই দিন হয়তো আমি তোর কাছে থাকবো না,
থাকলে তো থাকলাম। সেই দিন খদিজা লক্ষ লক্ষ টাকারে তোর পিছনে বিরাট বড় উপকার করবে। বিয়ে হয়ে গেল। এই বিয়ের পেছনে আল্লাহর ইঙ্গিত ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, কি বলেছেন? ওয়াজাদাকা ইলান ফাআগনা, আমি তোমাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ হলো এমটি পকেট। এমটি পকেট মানে শূন্য পকেট, খালি পকেট, সম্বলবিহীন। দিলকে মাঝে মধ্যে নরম করে দিবেন, কিছু হৃদয় বিদারক চিত্র চলে আসবে সামনে, অপেক্ষা করতে থাকুন। কথা বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। কেউ কারো দিকে তাকাবেন না। জলসার মধ্যে খোদার রহমত নাযিল হচ্ছে। বিয়ে হয়ে গেল। দীর্ঘ 25 বছর পর্যন্ত খাদিজার সাথে আমার দাম্পত্য জীবন 25 বছর। 25 বছরের মধ্যে আমি দ্বিতীয় বিয়ের কল্পনাও করি নাই। চিন্তা করেন, 40 বছরের এই বিধবা মহিলা রাসূলকে কিভাবে ম্যানেজ করেছেন। সুবহানাল্লাহ বলেন মিয়া, সুবহানাল্লাহ। দিনের নবী বলেন, লক্ষ লক্ষ টাকা হাতে করে খাদিজা আমার স্ত্রী হয়েছে, কিন্তু 25 বছরের মধ্যে আমার অন্তরে কোনদিন দুঃখ দেন নাই। কোনদিন বলে নাই, নবী গো এত বেশি কথা কোন, টাকা পয়সা তো আমার, বলে নাই। বরং ডাক দিয়ে একদিন, যে বিষয় সম্পদ আমি সব আপনার পায়ের নিচে কোরবানি দিলাম। খাদিজা রে, এগুলি তো তোমার, তুমি আমাকে দিয়ে দিচ্ছ কেন? ডাক দিয়ে বলে, খাদিজা কে বলেছে আমার? এতদিন ছিল আমার, আর আসলে আমার না। বন্ধুরে, যেদিন তোমার এই বরকতি মুবারক পায়ের ছোঁয়া আমার ঘরের দুয়ারে লেগেছে, সেই দিন থেকে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি। আসলে অর্থ সম্পদ আমার নয় গো নবীজি, আপনার। আপনার কদমের ছোঁয়ায় এগুলি হচ্ছে। মূল মালিক হচ্ছেন আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে শোনেন? স্টেজে এখান থেকে কেউ কি ইশারা দিবেন না, ক্ষতি হয় আমার। কেউ আসলে পেছনে বলবে। অল্প সময় নয়, আমার ভাইরা, হ্যাঁ একটু থামেন। প্রোগ্রাম থেকে কেউ লড়বেন না। কি হয়েছে? এই যে একটা দুইটা লোক লড়লেন, কি হয়েছে? কোন অসুখ হয়েছে? পেটে ব্যথা? পেটে ব্যথা, পায়খানার হাজত হয়েছে? পাগলামি করবেন না, এগুলি পছন্দ করি না আমি, আর এই জন্য লম্বা ওয়াজ করি না। কথা তুলে ফেলেছি, কথাগুলো শোনেন, এরপরে এখান থেকে কেউ লড়বেন না। বিড়ি সিগারেটের জন্য বাইরে যাবেন না। সিগারেটের নেশা এত বেশি হয়ে গেল যে রাসূলের জীবনের কোনো মূল্য নেই আপনার কাছে।
নবী জীবনের কোনো মূল্য নাই। নড়াচড়ি করবেন না মাহফিল থেকে। একেবারে ছোট্ট ছেলেবেলারা যারা আসছো, এই জন্য একেবারে ছোট্ট বাচ্চাদেরকে মাহফিলে সামনে বসতেই দেওয়া উচিত না। আমার ভাইরা চুপ থাকবেন, সরল সহজ ভাষা আমি কথা বলি, এগুলি বাচ্চারাও বুঝে। নবীজির শানে মঞ্চে কেউ লড়াচড়ি করবেন না। কেউ আসলে পেছন দিক থেকে নিয়ে আসবেন, বসতে দিবেন, এমন কোনো ক্ষতি করবেন না। আমার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহলে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি। আল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন 25 বছর। কয় বছর বলুন? 25 বছরের মধ্যে রাসূল সেকেন্ড ম্যারেজ করবেন দূরের কথা, সেকেন্ড ম্যারেজের কল্পনাও করেন নাই। খদিজা একাই রাসূলের অল সাইড মেকআপ করতে সক্ষম ছিলেন। বলুন মারহাবা। এই খদিজা যেদিন ইন্তেকাল করবেন, মহিলাদেরকে বলছি, আমার মা বোনেরা আপনারা শুনুন, খদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন, খদিজার ভাগ্য এত ভালো যে রাসূলের ডাইন উরাত, রাসূলের এই ডাইন উরাত খদিজার বালিশ হয়েছে। খদিজা শটান দেহে পড়ে আছে, লম্বা হয়ে পড়ে আছে। খদিজার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হযরত ফাতেমার বয়স ছিল তখন অল্প, ওনার বয়স ছিল 8 থেকে 9 বছর মাত্র, উনি ছোট তখন। তো খদিজা যখন মারা যাচ্ছেন, তো খদিজা হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছেন। তো এক ফাঁকে নবী ডাক দিয়ে বললেন, খদিজা রে, তুমি আমার দিকে তাকিয়ে আছো? খদিজা বলে, হুজুর এই মুখ এই চেহারা দেখে আমার তৃপ্তি মিটে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অমনি নজর করে দেখে খদিজার গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ডাক দিয়ে বলেন, আমার নবী খদিজা রে, আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খদিজা, তোমার তো কোনো দুঃখ নাই, তুমি কাঁদবে কেন? খদিজা রে, আল্লাহ নিজে অনেক সময় তোমাকে সালাম পাঠিয়েছে। জিবরাইলকে বলে দিয়েছেন আল্লাহ, জিবরাইল রে, আমার বন্ধুরে যে আমার সালাম বইল, বন্ধুর পাশে খদিজা বসে আছে, তারেও আমার সালাম দিও। মেরাজের রাতে জিবরিল ফেরেশতা নবীরে বললেন, নবীজি গো, খদিজারে খুব বেশি ভালোবাসেন না? তো দেখে বলেন, কি হয়েছে জিবরিল তোমার? কেন? খদিজা বেহেশতের যে রুমে থাকবেন, সেই রুমটা কি আপনি দেখবেন? নবী বলেন, জিবরিল রে, আমার খদিজা বেহেশতের কোন রুমে থাকবো, আমি দেখবো সেই রুম। মেরাজের রাতে জিবরিল রে,
কোন রুমে কোন কামরার মধ্যে আমার খদিজা থাকবে জিবরিল? সেজন্য হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা রে, খদিজার সাথে কোন তুলনা দিও না। মেরাজের রাতে আমার খাদিজা বেহেশতের যেই রুমে থাকবে আমি নিজের চোখে দেখে এসেছি। খাদিজা, তুমি কাঁদছো কেন? এতদিন এই মক্কা নগরে আমি নিজে পাহারা দিয়ে দিয়ে আপনাকে দেখে রেখেছি। আমি মরে গেলে কে পাহারা দিবে সে চিন্তায় আমি কাঁদি। কে দেখে রাখবে গো নবীজি আপনাকে? কথা তো বাস্তব সত্য। ঘরে ফিরতে একটু দেরি করলে খদিজা ঘর থেকে বের হয়ে যেতেন। ফিরতে একটু দেরি করলে বের হয়ে যেতেন। মক্কার ঘরে ঘরে অলিতে গলিতে তোমরা কেউ দেখেছ আমার স্বামীকে? দেখেছ? ঘরে ফিরতে দেরি করলাম, পাগলের মতো হয়ে যাচ্ছেন। নবী আসতে বলতেন, কেন দেরি করেন ঘরে ফিরতে? আমার কষ্ট হয়। সিরিয়াসলি আমি কষ্ট পাই গো নবীজি। এতদিন আমি মক্কা নগরে আপনাকে দেখে দেখে রেখেছি। আমি মরে গেলে কে পাহারা দিবে, কে দেখে রাখবে গো নবীজি? সেজন্য আমি কাঁদি। মহিলারা আমার এই আলোচনার থেকে কি শিখবেন আমি বুঝি না। কিছু শিখার থাকলে আপনারা ইবরাত হাসিল করুন, নসিহত এখতিয়ার করুন। ফাতেমার বয়স অল্প, 9-10 বৎসরের ফাতেমা ডাক দিয়ে বলে, মা গো, কাইদো না গো মা, তুমি মরে গেলে আমি আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। আমি দেখে রাখবো আমার এতিম বাবা। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এখন আর আপনার কোনো চিন্তা নাই, আপনার মেয়ে আমাকে দেখে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়ে দেখে রাখবে, কোনো অসুবিধা নাই, আপনি আর কাঁদবেন না। হুজুরের জীবনী থেকে আমি আমার আলোচনা রাখছি। ঠিক মায়ের মতো স্বামী ঘরে ফিরতে দেরি করলে যেভাবে মা স্বামীর সন্তানে বের হয়ে যেত, ঠিক মায়ের মতো মাকে ফলো করেছে। বাবা ঘরে ফিরতে দেরি করলে মায়ের মতো পিতার সন্ধানে বের হয়ে যেতেন ফাতেমা। পথে ঘাটে যাকেই দেখতেন, আমার আব্বাকে দেখেছেন? আমার আব্বাকে। কাওয়া ঘরের সামনে গিয়ে দেখে উতবা সাহেবা দাঁড়িয়ে আছে। উতবা সাহেবা রাসূলের সবচাইতে বড় দুশমন। দেখে বলে, চাচা গো, পথ দিয়ে আমার বাবারে যাইতে দেখছনি? উতবা ডেকে বলে, ফাতেমা রে, তুমি তো বালক মানুষ, তুমি তো বালিকা, তোমার কাছে গোপন রাখা উচিত না। কি হয়েছে গো চাচা? আমার আব্বার কিছু হয়েছে? ফাতেমা, তোর বাবা কাবা ঘরের সামনে সিজদা করতেছিল, কারা জানি উটের নারী বুড়ি টেনে এনে রে ফাতেমা তোমার বাবার উপরে নারী বুড়ির চাপ দিয়া চলে গেছে। কিন্তু কিতাবের মধ্যে আসছে কাজটাই বদমাশ দুটাই করেছে।
নিজের এই কাজ করেছে, কিন্তু ফাতেমার কাছে গোপন রেখেছে। ফাতেমা রে, নারী বুড়ির ভেতরে তোমার বাবা পড়ে আছে, কাবাগরের সামনে হযরত ফাতেমা কলিজার মধ্যে আগুন লেগে গেছে, একটা দৌড় দিও বাবার উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। নারী বুড়িগুলি টেনে টেনে সরাইয়া বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, চুরি করো নাই, অন্যায় করো নাই রে বাবা। কোন ভিক্ষুক জীবনে কোনোদিন তোমার দুয়ার থেকে শূন্য হাতে ফিরে নাই, জীবনে কাউরে গালি দাও নাই, কারো দিকে চক্ষু লাল করে তুমি কথা বলো নাই। তাই রে মক্কার লোকেরা তোমাকে কি জন্য কষ্ট দেয় বাবা? মরা উঠের নারী বুড়ি তোমার উপরে চাপ দিয়ে চলে আসে। কয়দিন আগে আমার মা আমার এতিম করে চলে গেছে গো বাবা। তুমি যদি নারী বুড়ির ভেতরে পড়ে চিরবিদায়ী হইতা, তুমিও যদি আজকে মরে যাইতা এই মক্কা নগরে, আমি বাবা বলে কারে ডাক দিতাম, কার বুকে আমি ঘুমাইতাম, মা মা বলে আমার কে ডাকতো? বলো তো গো আমার বাবা, মক্কার লোকেরা তোমার এখানে কষ্ট দেয় কেন? আমার এতিম বাবারে কষ্ট দেয়। আল্লাহ রে, আজ আমি কারো কথা মানবো না। আমার এতিম বাবারে যারা কষ্ট দেয়, আল্লাহ তুমি এদের বিচার করো। ফাতেমার এক একটা মুনাজাতের যে ডিমান্ড, কত মুনাজাত তো কবুল হয়েই যাবে। ঠিক ওই সময় ফাতেমাকে দুই হাতে বাড়ায়া বুকের মধ্যে জড়াই ডেকে বলে, মারে না রে মা, হয় না রে মা, তুই যদি বদদুয়া করস, তোর বাবা যদি একবার আমিন কয়, যদি আমিন কয় রে মা, এই মক্কাতে আগুন লেগে যাবে, মক্কার মানুষগুলো সব মরে যাবে। সবই যদি মরে যায় রে মা, কাদের কাছে আমি নবী ওই মধুর কালেমার দাওয়াত দিব না। এরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বড় আদরের ফাতেমা। এটা কিতাবের মধ্যে আসছে, প্রতি 24 ঘন্টা একবার ফাতেমাকে না দেখলে রাসূলের ঘুম হইত না। কি মনে করেছেন? বড় আদরের। হাদিস শরীফের মধ্যে আসছে, কোথাও বিদায় হয়ে গেলেন, শেষ বিদায় উনি ফাতেমার কাছ থেকে নিতেন। সফর করিয়া আসিয়া প্রথম উনি ফাতেমার সাক্ষাৎ দিতেন। কত ভালোবাসেন! একটা চিত্র আমি আমার আলোচনা এখন আপনাদের সামনে তুলে ধরব, অত্যন্ত হৃদয় বিদারক। কিতাবের মধ্যে আসছে, আমার নবী একবার 3 দিনের উপবাস, 3 দিন ধরে কোনো খানা নাই, রাসূলের মুখে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। আবু বকরকে ওমরকে সাথে করে চলে গেছেন সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারী বড় ধনী সাহাবী ছিলেন। বাড়ির বাইরে দাঁড়ায়া ডাক দিছে আবু আইয়ুব। নবীর কণ্ঠ আবু আইয়ুবের কান স্পর্শ করলে আবু আইয়ুব একটা দৌড় বেড়ে দরওয়াজা খুলে নজর করে দেখে নবী দাঁড়িয়ে আছে। ডান পাশে বাম পাশে আবু বকর ওমর। চেহারা দেখে বুঝতে পেরেছে রাসূল ক্ষুধার্ত। বসার ম্যানেজ করিয়া ভেতরে ঢুকিয়া স্ত্রীকে ডেকে বলে, এমন দামি 3 জন মেহমান আমার বাড়ির দুয়ারে এসেছে, খোদার কসম আল্লাহর জমিনের চাইতে দামি মেহমান আর হয় না।
কথা যে কত বাস্তব সত্য। এদের চেয়ে দামি মেহমান আর কোথায় আছে বলে? বিবি জলদি করে রুটি বানাও, গোস্ত বুনা করো রে বিবি। রুটি গোস্ত হয়ে গেলেন 3টা প্লেটে করে আবু আইয়ুব নবীজির সামনে, আবু বকর ওমরের সামনে 22 সিরিয়ালে প্রদান করে ডেকে বলে, নবীজি গো আপনি বিসমিল্লাহ ধরুন। কিতাবের মধ্যে আসছে নবীজি অপেক্ষা করতেছেন। কার যেন অপেক্ষা করেন? উনি বিসমিল্লাহ দেন না, লুকমা শুরু করেন না। আবু বকর বারবার নবীর চেহারার দিকে নজর করে ভাবছেন 3 দিনের ক্ষুধার্ত নবী কার অপেক্ষা করে রে নবী? নবীর আগে তো লোকমা দেয়া বেয়াদবি। ব্যাপার কি রে? নবীজির সামনে হাজার হয়ে ডেকে বলে, নবী গো কার অপেক্ষা করতেছেন আমার? আমি তো প্রচুর রুটি গোস্ত খেয়ে ফেলেছি সকাল থেকে। আমার বিবি তো কত রুটি গোস্ত খেয়ে ফেলেছে। নবী গো আমার ছেলে মেয়ে এরাও তো কত রুটি গোস্ত খেয়ে পেয়েছে। কার অপেক্ষা করেন গো নবী? আমার কাছে খুলে বলেন।